প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আফরোজা খন্দকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোবিজ্ঞান বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা। আশা করছি এই করোনাকালে তোমরা সকলেই সপরিবারে ভালো আছো। তোমরা যারা সাভার সরকারি কলেজে ভর্তি হয়েছ এবং মনোবিজ্ঞান নিয়েছ, তাদের সকলের জন্য রইল প্রাণঢালা অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি নিয়ে। মনোবিজ্ঞানের বিষয়বস্তু সম্বন্ধে আমাদের দেশে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। এমনকি সাধারণ শিক্ষিত লোকদের কাছেও মনোবিজ্ঞান যথেষ্ট রহস্যাবৃত। কেউ কেউ মনে করেন মনোবিজ্ঞানীরা মানুষের মুখ দেখে মনের কথা বলে দিতে পারেন। কেউ কেউ বলেন মনোবিজ্ঞানীর কাজ শুধু মন নিয়ে। অনেকেরই ধারণা মনোবিজ্ঞানীর কাজ হলো মনোবিকৃতির চিকিৎসা করা। আবার অনেকের ধারণা মনোবিজ্ঞান পড়লে বশীকরণ বিদ্যা আয়ত্ত করা যায়। এইসব ধারণার কতগুলো আংশিক সত্য, কতগুলো সম্পূর্ণ ভুল। প্রকৃতপক্ষে আধুনিক মনোবিজ্ঞান এক জটিল ও বিস্তৃত ক্ষেত্র। মনোবিজ্ঞানীরা আজকাল নানা সমস্যার সমাধানে নিয়োজিত। কেউ গবেষণা করছেন কিভাবে সামরিক বাহিনী ও বিমান বাহিনীর লোকদের সুষ্ঠুভাবে প্রতিরক্ষা ব্যবস্থা শেখানো যায়। কেউ আবিষ্কার করতে চাচ্ছেন প্রচারের মাধ্যমে কিভাবে দ্রব্য সামগ্রীর চাহিদা বাড়ানো যায়। কোনো কোনো মনোবিজ্ঞানী গবেষণা করেছেন মানুষের বিশ্বাস, মতামত ও জাতিবিদ্বেষের কারণ নিয়ে। অনেক মনোবিজ্ঞানী জানতে চাইছেন ব্যক্তিত্ব কিভাবে গড়ে ওঠে কিংবা মনোবৃত্তির বিকাশ কি করে হয়। এক কথায় আজকের মনোবিজ্ঞান এক বিরাট ক্ষেত্র, যেখানে মানুষের কাজকর্ম, চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা, অনুরাগ সব কিছু সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায়। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে মনোবিজ্ঞানের সংজ্ঞা কী বা মনোবিজ্ঞান কী। খ্রিস্টীয় দশম শতাব্দীর সাহিত্যে ও দর্শন শাস্ত্রে মনোবিজ্ঞান বা সাইকোলজি শব্দটির উল্লেখ পাওয়া যায়। ইংরেজি সাইকোলজি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ সাইকি এবং লোগোস থেকে। সাইকি শব্দের অর্থ আত্মা এবং লোগোস শব্দের অর্থ জ্ঞান বা বিজ্ঞান। তাই আক্ষরিক অর্থে মনোবিজ্ঞানকে আত্মা বা মন সম্বন্ধীয় বিজ্ঞান বলা যায় এবং কিছুদিন পূর্ব পর্যন্ত এটাই ছিল মনোবিজ্ঞানের সংজ্ঞা। বিগত 100 বছরের মধ্যে মনোবিজ্ঞানের সংজ্ঞা বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। তাহলে আমরা একটু দেখি বিভিন্ন মনোবিজ্ঞানীগণ মনোবিজ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। গ্রিক দার্শনিক প্লেটোর মতে মনোবিজ্ঞান হচ্ছে আত্মা বা মন সম্বন্ধীয় বিজ্ঞান। বিংশ শতাব্দীর গোড়ার দিকে জার্মান মনোবিজ্ঞানী উইলহেলম উন্ড মনে করতেন মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান। আমেরিকার মনোবিজ্ঞানী জে.বি. ওয়াটসন 1913 সালে বলেন মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো মানুষ ও প্রাণীর আচরণ। মর্গান এবং কিং 1971 সালে বলেন মনোবিজ্ঞান মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। সুতরাং এই সংজ্ঞাগুলো থেকে আমরা দেখতে পাই যে মনোবিজ্ঞানকে প্রথমে মন বা আত্মার বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান এবং সবশেষে আচরণের বিজ্ঞান হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু আধুনিককালের মনোবিজ্ঞানীরা মনোবিজ্ঞানকে শুধুমাত্র আচরণের বিজ্ঞান হিসেবেই চিহ্নিত করেননি, বরং এর সাথে মানসিক প্রক্রিয়াকে যুক্ত করেছেন। মনোবিজ্ঞানী গ্রাইজার এবং অন্যান্য 1983 সালে বলেন মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। ডি.জি. মায়ার্স 1986 সালে বলেন মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। উইলিয়াম বাস্কিস্ট এবং ডেভিড ডাব্লিউ জার্ভিং 1990 সালে বলেন
মনোবিজ্ঞান হলো জীবের আচরণ এবং জ্ঞানীয় প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। উল্লেখিত এই সংজ্ঞাগুলো পর্যালোচনা করে আমরা মনোবিজ্ঞানের একটি আধুনিক ও গ্রহণযোগ্য সংজ্ঞা এভাবে প্রদান করতে পারি যে মনোবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মতভাবে অনুধান করে। মনোবিজ্ঞানের এই আধুনিক ও গ্রহণযোগ্য সংজ্ঞাটি বিশ্লেষণ করলে 4টি গুরুত্বপূর্ণ বিষয় সুস্পষ্টভাবে ফুটে ওঠে, যেমন 1 আচরণ, 2 মানসিক প্রক্রিয়া, 3 মানুষ ও প্রাণী, 4 বিজ্ঞানসম্মত। মনোবিজ্ঞানীরা এই শব্দগুলোকে বিশেষ অর্থে ব্যবহার করেন। এখন দেখি আচরণ কি। আচরণ হলো মানুষ ও প্রাণীর সেই সব কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায়, লিপিবদ্ধ করা যায় এবং পরিমাপ করা যায়। অর্থাৎ জীবন্ত প্রাণীরা যা কিছু করে সেই সব ক্রিয়া বা কাজকেই আচরণ বলে, যেমন কথা বলা, হাঁটা চলা, খাবার খাওয়া, হৃৎপিণ্ডের স্পন্দন ইত্যাদি। এবারে আসি মানসিক প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি। মানসিক প্রক্রিয়া বলতে আমরা বুঝি চেতনা, চিন্তন, আবেগ, প্রত্যক্ষণ, স্বপ্ন, বিশ্বাস ইত্যাদি প্রক্রিয়াকে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন মানসিক কার্যকলাপ সম্পাদন করে থাকি। মানসিক কার্যকলাপ সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না, যেমন পরীক্ষা নিকটবর্তী হওয়ায় পরীক্ষার্থীর ভয় পাওয়া ও দুশ্চিন্তা করা। 3 নম্বর হচ্ছে মানুষ ও প্রাণী। মনোবিজ্ঞানী বিভিন্ন পরীক্ষণ কার্যে মানুষ ও অন্যান্য প্রাণীকে পরীক্ষণ পাত্র হিসেবে ব্যবহার করে থাকেন। এইসব পরীক্ষণের মধ্যে এমন অনেক পরীক্ষণ আছে যেখানে পরীক্ষণ পাত্রের দেহের অপূরণীয় ক্ষতি এবং কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা থাকে। সেসব ক্ষেত্রে মনোবিজ্ঞানী ইতর প্রাণীদেরকে, যেমন কুকুর, বিড়াল, বানর ইত্যাদি প্রাণীকে পরীক্ষণ পাত্র হিসেবে ব্যবহার করে থাকেন। সবশেষে আসি বিজ্ঞানসম্মত কি। বিজ্ঞানসম্মত শব্দটি দ্বারা বোঝানো হয় যে মনোবিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আচরণ সম্পর্কে জ্ঞান লাভ করে। বৈজ্ঞানিক পদ্ধতি হলো সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক একটি পদ্ধতি যার বৈশিষ্ট্য হলো কার্যকরী সংজ্ঞা প্রদান, বারবার এবং নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ এবং যথার্থতা প্রতিপাদন। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন বলে মনোবিজ্ঞানীরা যে তথ্য সংগ্রহ করেন সেগুলোর যথার্থতা সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেন। শিক্ষার্থীরা, আজকে আমরা পড়লাম মনোবিজ্ঞান কাকে বলে বা মনোবিজ্ঞান কি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান বৈশ্বিক দুর্যোগপূর্ণ অবস্থায় তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।